তো হাই বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলের স্কুল টিফিন। তো এই দেখো, সকাল সকাল উঠে পড়েছি। সকাল 5টার সময় ঠাকুর প্রণাম করে নিয়েছি, তারপর বাসি কাজকর্ম করে নেব। তো এই দেখতে পাচ্ছ 5টার সময় কত ফর্সা হয়ে এসেছে। তো বাসি কাজকর্ম বলতে প্রথমে উনুনটা আমি লেপে নিচ্ছি। আমাদের উনুনেই ভাতটা হয়, অনেকগুলো ভাত হয় সেই জন্য। তো উনুনটা লেপে নিলাম। উনুন লেপানোর পর আমি উঠানটা ঝেঁটাবো। তো উঠান ঝেঁটাতে ঝেঁটাতে আমার মেয়ে উঠে পড়েছিল। তো দেখতে থাকো, উনুনটা লেপানো শেষ হয়নি, অনেকটা লেপানো হলো। তো এই দেখো, উঠানটা ঝেঁটাচ্ছি। তো ঝাড়ু দিতে দিতে আমার মেয়ের কান্নার আওয়াজ পেলাম। তো আমি দেখছি পড়ে দেবে ও ছপ্পর থেকে। ওর বাবা ও দাদা ঘুমাচ্ছে। আমি দৌড়ে গেলাম, তো দেখছি না, ও দাদা ভাইও উঠে পড়েছে। তো দু ভাই বোনে উঠে পড়লো, ওকে একটু নিলাম, একটু আদর করলাম। তো সকাল ওকে নেওয়ার মতন সময়টাও থাকে না, ওর ঠাম্মার কোলে দিয়ে দিলাম আমার ছেলের স্কুলের টিফিন করব বলে। এই যে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি। বাসি কাজকর্ম করার পর কাপড় ছেড়ে দুটো আলু নিয়ে নিলাম, রান্নাঘর থেকে রওনা দিলাম। রান্নাঘরে এসে আলুগুলো চটপট ছাড়িয়ে নিলাম। ছাড়াচ্ছি, গুনে দুটো নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। 6টার মধ্যে স্কুল আছে, ধরো আমি 5টায় উঠেছি, ওর মধ্যে যা কাজকর্ম করা। এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবারে দিলাম নুন, হলুদ, দিয়ে দিলাম মশলা, একটু দিয়ে দেবো তেল। মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে। হ্যাঁ, জিরে ধনে, আর কিছু না। তো এই যে ভালো করে চটকে চটকে মেখে নিলাম। খুব সহজ উপায় চট জলদি করার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবার সময়টা নেই বলে ও আবদার করেছে, মা আলু ভাজা রুটি খাবো স্কুলে। এই যে রুটি দিলাম। তা আলুটা ভাজবার সময় নেই বলেই তো এই যে চাপিয়ে দিলাম। চাপানোর পর এই যে ফুটতে শুরু করলো। তো আমি বলি, যাকে জলটা মরছে ওকে একটু দেখে আসি। ওকে দেখছি ও রেডি হয়নি, ওকে চট জলদি রেডি করিয়ে দিলাম, জামাটা পরিয়ে দিলাম। আর ওইদিকে রান্নাঘরে আমার আলুটা হচ্ছে, আলুর তরকারিটা। তো ওকে বলছি, শোনা তুই নিজে নিজে রেডিটা হো, আমি তাহলে ওইদিকে তোর টিফিনটা রেডি করি। ও বলছে, মা একটু করিয়ে দাও না। তো এই যে করিয়ে দিলাম, কিন্তু ওর প্যান্টটার চেনটা ফেঁসে গেছে। চেনটা লাগতেই খুঁজছে না। তো এই যে চেনটা ও নিজেই লাগাচ্ছে, আমি ওর ব্যাসটা দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছ, ও বলছে, মা জামা প্যান্টটা কত করে পরিয়ে দিয়েছো। আবার টেনে টেনে নামালাম, মুখে একটু ক্রিম দিলাম। এগুলো নিজেই করে। তো আমি বলি বাকি সময়টা কি করব, তাকে ওকে রেডি করিয়ে আসি। তারপর টিফিনে আমি আলুটা দেব। আলুটা একটু ঠান্ডা করতে হবে, দেখা যাক। এই যে রেডি হচ্ছে। এখনো বড় হয়ে গেছে, নিজের কাজকর্ম নিজেই করতে শিখে গেছে। তবুও মাঝে সাঝে একটু ওকেও দেখতে হয়, না হলে ওর মনটা খারাপ হবে যে মা বোনুকেই দেখে, আমাকে দেখে না। সেই জন্য এই যে কত মজা করছে। আলুটা হয়ে গেছে, দৌড়ে এলাম রান্নাঘর, নাহলে একটু হলে পুড়ে যেত। এই যে টিফিনটা ওর কাছে নিয়ে চলে গেলাম, জুতো পরিয়ে দিলাম। জুতো পরানোর পর টিফিনটা যে সাজাচ্ছি, ও বলছে, মা একটু খাবো। তো ওকে দিয়ে দিলাম। তারপর স্কুল থেকে রওনা হয়ে গেল। তো ওকে বাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি এখন নতুন ইউটিউবার। তো এই যে চললো স্কুল। এখানে একটু ভিডিওটা ডিস্টার্ব হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। ওকে বাই।